নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে চিকেন মশলা করে দেখাবো। তো বন্ধুরা, এই যে আমি কি নিয়েছি দেখো। এই যে আমি আদা রসুন বেটে নিয়েছি। তারপরে আদার সাথে একটুখানি মানে রসুনটা আলাদা বেটে নিয়েছি। আর এই যে আলুটাকে আমি টুকরো টুকরো করে হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি সর্ষের তেল দিয়ে। তো তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো, যেহেতু আমার দুই মেয়ে একটু আলু খেতে ভালোবাসে বলে আমি আলু দিয়েছি। চিকেন মশলাতে সাধারণত আলু দেওয়া হয় না, তো আমার দুই মেয়ে ভালোবাসে খুব, তাই আমি দিয়েছি। তো এই দেখো তেলের মধ্যে আমি কি ফোড়ন দিলাম। তেলের মধ্যে গোটা গরম মশলা মানে 4টে এলাচ, 4টে লবঙ্গ আর একটু দারচিনি স্টিক আমি এর মধ্যে দিলাম তেলের মধ্যে। তারপর 2টো তেজপাতা আমি এর মধ্যে ফোড়ন দিলাম। তারপরে পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিলাম। দিয়ে ভালো করে আমি একটু ভালো করে আমি ভাজা ভাজা মতো করে নেব। তো এর মধ্যে আমি একটু টমেটো কুচিও দিলাম। আমি 2টো টমেটো একটু কুচি করে নিয়েছি, নিয়ে ভালো করে এর মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো এটাকে ঢাকা দিয়ে একটু রেখে দিলে এটা বেশ নরম হয়ে যায়। তো সেই জন্য আমি নুন দিয়ে একটু ঢাকা দিয়ে এবার রেখে দেবো। তো বন্ধুরা, এই চিকেন মশলা রান্নাটা কিন্তু একটু গা মাখা মাখা হয়, কিন্তু আমি বাড়িতে করেছি তো তাই সেই জন্য আমি একটুখানি ঝোল ঝোল করেছি, সামান্য একটু ঝোল রেখেছি। তোমরা চাইলে একেবারে গা মাখা মাখা করে করতে পারো। তো তো এই যে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, আর পাশে একটু গরম জল করতে দিয়েছি। এই যে এই চিকেন মশলাতে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো লাগছে, এই যে আদা বাটা, রসুন বাটা, আর এই যে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। তো বন্ধুরা, মাংসটা কি দিয়ে ম্যারিনেট করে রেখেছি সেটা আমার তখন ভিডিওটা তোলা হয়নি, আমি মুখেই বলে দিচ্ছি। মাংসটাকে আমি একটু টক দই আর একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি গোলমরিচ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে আমি ভালো করে একটু ম্যারিনেট করে 15-20 মিনিট মতো রেখে দিয়েছি রেস্টে। তো এবার দেখলাম, ঢাকাটা খুলে দেখলাম বেশ পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা পুরো নরম হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি রসুন বাটাটাকে অ্যাড করে দিলাম। তো রসুন বাটাটা অ্যাড করে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এবার ওই যে আদা বেটেছিলাম, আদার সাথে এবার কী বেটেছিলাম একটু বলে দিই। আদার সাথে আমি 1 চামচ জিরে নিয়েছিলাম, গোটা জিরে, 1 চামচ গোটা ধনে নিয়েছিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে আমি এর সাথে পেস্ট করে নিয়েছিলাম। তো সেই বাটা মশলাটা এর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আমি এই মশলাটাকে কষিয়ে নেব তেলের মধ্যে। যতক্ষণ না শুকনো মতো হয়ে আসবে আমি কিন্তু ততক্ষণ এটাকে কষিয়ে নেব। তো এর মধ্যে আবার কিছু মশলা আমি অ্যাড করব, যেমন 2 চামচ হলুদ গুঁড়ো দেব, 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেব, আর একটুখানি চিনি এর মধ্যে অ্যাড করব। তো বন্ধুরা, এই চিকেন মশলাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এটা রুটি দিয়েও ভালো লাগে, তারপর ফ্রাইড রাইস দিয়ে খুবই ভালো লাগে। তো আমরা যেহেতু ভাত দিয়ে খাবো, বাড়িতে করেছি, তো সেই জন্য একটুখানি ঝোল ঝোল আমি রেখেছি। তো এই যে লঙ্কার গুঁড়োটা ভালো করে দিয়ে আমি এবার ভালো করে এটাকে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিলে মানে যতক্ষণ না বেশ তেলটা ছেড়ে যায় ততক্ষণ ধরে আমি এটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এই যে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপর আমি যে ম্যারিনেট করা মাংসটা ছিল, আমি 15-20 মিনিট মতো ধরে ওটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এবার সেটা এর মধ্যে আমি অ্যাড করে দেব। এই রান্নাটাতে কিন্তু বন্ধুরা আলু দিলে খুব একটা ভালো লাগে না, কিন্তু তবুও আমি একটু আলু দিয়েছি, যেহেতু আমার দুই মেয়ে আলুটা দিলে ওরা খুব ভালোবাসে, তো সেই জন্যই দিয়েছি। তোমরা আলুটাকে স্কিপ করতে পারো। তো এই যে আমি মাংসটাকে এবার দিয়ে ভালো করে আমি ভালো করে কষাতে থাকবো মশলার সাথে। বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আর আমি আগেই তো আলুটাকে ভেজে তুলে রেখেছিলাম, হলুদ গুঁড়ো দিয়ে ভেজে আলুটাকে তুলে রেখেছিলাম। সেই আলুটাকে আমি কিছুক্ষণ পরে এর মধ্যে অ্যাড করে দেব। তো বন্ধুরা, এই কষার সময় তোমরা চাইলে একটু কসুরি মেথি দিতে পারো, কিন্তু এই চিকেনে কসুরি মেথি দিলে আমার দুই মেয়ে একটু পছন্দ করে না বলে আমি দিইনি, কিন্তু এর মধ্যে একটু কসুরি মেথি দিলে মানে খুব ভালো সুন্দর একটু সেন্ট বের হয়, কিন্তু আমার দুই মেয়ে পছন্দ করে না, তো সেই জন্যে দিলাম না। তো এই যে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এই যে পাশে যে গরম জলটা হচ্ছে এর মধ্যে আমি এই মাংসটাকে মানে এই চিকেন আর আলুটাকে আমি ওই কড়ার মধ্যে অ্যাড করে দেবো। তো দেখো বন্ধুরা, বেশ অনেকক্ষণ ধরে আমি কষালাম, বেশ মশলাটা যতক্ষণ না তেল ছেড়ে উঠে আসে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে গেলাম। তো এইবার আমি এর মধ্যে ওই জলের মধ্যে এটাকে আমি ঢেলে দেব। তো এই রান্নাটা মানে একটু কষা কষা করলে
বেশ সুন্দর খেতে হয়। এটা হচ্ছে রুটির সাথে খুব ভালো যায়। মানে রুটির সাথে বা এমনি পোলাও বা হচ্ছে ফ্রাইড রাইস, সাদা ভাতের সাথেও যায় কিন্তু একটু রুটির সাথে বেশি ভালো যায়। তো এই যে ভালো করে মানে এটা একটু কষা, কষা করলে তো রুটির সাথে খুব সুন্দর খেতে লাগে। তো এবার এই যে আমার কষানো বেশ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো এই যে জলটা জলের মধ্যে আমি দিয়ে দেবো। তো জলের পরিমাণটা বন্ধুরা আমি একটু বেশি দিয়েছি যেহেতু ভাত দিয়ে খাবো বলে। তো তোমরা একটু কম করে দেবে, এতটা বেশি দেওয়ার দরকার নেই। তো এই যে আমি চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম, আলুটাকেও দিয়ে দিলাম, দিয়ে আমি এবার পরিমাণ মতো এর মধ্যে লবণ দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। বেশ 10 মিনিট মতো আমি এটাকে ফোটার জন্য টাইম দেব। তো এই যে জলটা দেখো বন্ধুরা একটু বেশি দেয়া হয়ে গিয়েছে, কারণ যেহেতু ঘরে খাবো তো এই জলটা তোমরা একটু পরিমাণটা বুঝে দেবে। তোমরা যদি কষা কষা খেতে চাও মানে একদম মাখা মাখা তাহলে জলের পরিমাণটা অনেকটা কম দেবে। আর যদি তোমরা একটু ঝোল রাখতে চাও তাহলে আমার মতো একটুখানি জল একটু সামান্য পরিমাণ বেশি দিয়ে দেবে। তো আমি এই সামান্য একটু ঝোল রেখেছি, কারণ ভাত দিয়ে খেতে হবে। তো এই যে তার মধ্যে একটুখানি মানে ধনে পাতা কুচি এর মধ্যে অ্যাড করে দিলাম, আর একটু গুঁড়ো গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু গুঁড়ো গরম মশলা যেটা আমরা বাড়িতেই তৈরি করি, তো বাড়িতে যেটা তৈরি করি সেই গরম মশলা আমি এর মধ্যে 1 চামচ মতো অ্যাড করে দেবো। তো বন্ধুরা দেখো কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুবই সুন্দর হয়েছে। তবে ওই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটু লাল লাল হয়, তো সেটা তো আমি ব্যবহার করি না। তোমরা তো অনেকেই আমার ভিডিও দেখেছো বা জানো কাশ্মীরি লঙ্কাটা আমার হাজব্যান্ড ব্যবহার করতে দেয় না। ওটা দিলে কিন্তু তরকারির কালারটা মানে খুব সুন্দর লাল লাল মতো হয়ে যায়। তো সেটা আমাকে ব্যবহার করতে দেয় না বলে আমি সেটা ব্যবহার করি না। তো তরকারির কালারটা এমনি ভালোই হয়েছে। তো খুবই সুন্দর তো খেতে লাগছে, মানে খেতেও দুর্দান্ত হয়েছে। তো এই যে আমার মোটামুটি মশলা চিকেন আমার মোটামুটি রেডি। তো বন্ধুরা এবার আমি মশলা চিকেনটাকে নামিয়ে নেব। তো দেখো আমার মোটামুটি একদমই মানে মোটামুটি না পুরোটাই রেডি হয়ে গিয়েছে। এই যে দেখতেও দেখো কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা সবাই মোটামুটি ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।